হয় কি হয়? যেখানে মূর্তি আছে সেখানে মানুষ ইবাদত হয় না, মুশরিক হয়। এই জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে আসবার পাঠাইলেন। পাঠানো মাত্র 360টা মূর্তির মাথা ভেঙে গেছে। আল্লাহ বুঝাইলেন এই মূর্তিগুলো মানুষের ঈমান নষ্ট করবে। আপনি কি করবে? ঈমান নষ্ট করে এই জন্য মূর্তিগুলো ভেঙে দিলেন। 1000 বছর আগুনটা নিয়ে গেছে। কেন আগুন পূজা যারা করে তারা হলো মুশরিক। আগুন পূজা করা যাবে না। 1000 বছর আগুন পূজা আগুনটা বন্ধ হয়ে নিয়ে গেলাম। আপনি দেখলাম এই রামপ্রসাদে 14টা ইচ্ছা বসে বসে পড়ে গেছে। কারণ বুঝতে পেরেছে, কারণ জালেম শাসক যত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম শাসকের বিরুদ্ধে হবে। আর জালেম শাসককে আল্লাহ তাআলা মুহূর্তে পরিবর্তন করে দিবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ওয়া কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন আপনার সত্য প্রচার হয়ে যাবে, বাতিলের সাথে যখন হকটা চলে আসবে, আপনি দেখবেন বাতিলটা তুলার মতো উড়ে যাবে, তাকে আপনার কখনো পাবেন না। এই কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশের ভিতরে অনেক মূর্তি ছিল, রাস্তার আনাচে কানাচে মোড়ে মোড়ে অনেক মূর্তি ছিল, ছিল কিনা কথা ভালো করে বুঝেন। আমাদের এই বাংলাদেশে অনেক জায়গার ভিতরে যেখানে মানুষের সমাগম বেশি সেখানে একটা মূর্তি। এই মূর্তি যদি কেউ অপমান করছে তার যা বলছে হয়েছে কিনা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখলেন ও মাথার উপরে মূর্তি একটা না একাধিক আছে না নাই? এখন না, আমি আগের কথা বলছি। এমন সময় হয়েছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে মূর্তি 2-3টা মাথার উপরে আছে। আয়েশা দেখছে মূর্তিরা কেন দায়িত্বে রয়েছে, সুজানা কেন, এই সুজানা কেন, এই কথা জবাব দিতে 12টা বেজে যায়। এই যে মূর্তিগুলো মানুষ ঈমান নষ্ট করছে না কাজা করছে? কি করছে? মানুষের ঈমান নষ্ট করেছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়া যখন বিদায় আসছে এই মূর্তিগুলো যখন ভেঙে ফেলে দিয়েছে, আমাদের দেশের ভিতরে দেখে থাকে আপনারা বলেন দ্বিতীয় স্বাধীন হয়ে গেছে। এই যে সর্বপ্রথম আঘাতটা করেছে মূর্তির উপর, বুঝলেন নাই? অর্থাৎ বাংলাদেশে যত মূর্তি ছিল সব শেষ, বহু দেশে। এখানে কি আমরা বলছে মূর্তি ভাঙেন, কে কেউ বলছে কোন আলেম বলছে না মূর্তি ভাঙেন, আপনাকে আলেম কেউ বলে না যে বাংলাদেশে সবগুলো মূর্তি ভেঙে দেন। অর্থাৎ ছাত্র যখন তারা এমন ভাবে লাগছে বাংলাদেশের আনাচে কানাচে যত মূর্তি ছিল রাত্রি 10টার ভিতরে সব শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? কারণ এগুলো মানুষের ঈমান নষ্ট করে। কি করে? ঈমান নষ্ট করে। এগুলো মানুষের ঈমান নষ্ট করে। এখন বাড়ির নাম যেগুলো ধর্মীয় যারা হিন্দু ভাইরা আছে তাদের মূর্তি আছে, তারা একটা সীমার ভিতরে মূর্তি আছে, আছে না নাই? এগুলো আপনি ভাঙতে চাইবেন না। যদি আপনি ভাঙতে যান আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। কারণ মন্দিরের মূর্তি ভাঙতে পারবেন না। মন্দির তাদের উপাসনা হয়, সেখানে মূর্তি না কিছু আপনি যেতেও পারবেন না। বরং আমাদের দেশটা হলো তারা হলো সংখ্যালঘু ব্যক্তি, অর্থাৎ সংখ্যালঘু যারা আছে আর সংখ্যাগরিষ্ঠ যারা আছে তারা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না? তাদেরকে নিরাপত্তার দায়িত্ব হলো আমার। আমরা বাংলাদেশে কাজটা করি, কোনো মূর্তি ভাঙতে দেই না। অনেক আলেম ওলামা যায় পূজার মধ্যে এবার ডিউটি করবে শুনলাম। কি করবে? পাহাড়া দিয়ে যাতে মূর্তির মধ্যে আঘাত না করে। হুকুম টাকা হুকুম টাকা এবং অনেক ব্যাপকে লেখালেখি হচ্ছে আপনার মূর্তি পাহাড়া দেন বিশ্বাসে মৌলা ভাঙেন। আপনারা বুঝেন না? ইদানি মাদার ভাঙা শুরু হয়েছে। মাদার ভাঙা কি শুরু হয়েছে? মাদারে গেলে মানুষের ঈমান বাড়ে না ঈমান কমে? জোরে বলেন, মাদারে ঈমান বাড়ে না ঈমান কমে? মাদারে গেলে মানুষ মুশরিক হয়ে যায়। মাদারে আপনি মুখ পাত্র যারা হয়ে যাবে না, মাদারে উৎসাহ করে খবর বানানো সেজদা করা, এটা হলো মুশরিক নাকি? মুশরিক। এবার মাদার আর মন্দিরকে
পরিচালনা হোক, আপনারা জানতে ইনশাআল্লাহ। সমাজ সংস্কার হোক, আপনারা জানতে ইনশাআল্লাহ। রাষ্ট্র সংস্কার হোক, আপনারা জানতো। তোমার প্রত্যেক মানুষের আবদ্ধ হতে হবে যে কোরআন বিরোধী কোনো কাজ করবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? কোরআন বিরোধী শরীয়ত